রাজধানীর আব্দুল গনি রোডের কয়েক দশকের পুরনো কাঠামো দিয়ে চলছে বাংলাদেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। গত পলাতক আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে বেশ কয়েকবার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছিল। এজন্য ২,০০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। তবে ২০২২ সালে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল তৎকালীন হাসিনা সরকার। এখন নতুন করে বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসের জায়গা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিকম্পের ঝুঁকি থাকায় বিদ্যমান ১ নম্বর ভবন ভেঙে ২১ তলা সুউচ্চ ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনের মাধ্যমে ২,৮৭,০০০ বর্গফুট জায়গা সংকুলন করা হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ, যার প্রতি বর্গমিটারে ব্যয় হবে ৫২,৭০৪ টাকা। এই ব্যয়কে অতি উচ্চ মূল্য এবং অপচয় বলে অভিযোগ করেছেন স্থাপত্য বিশেষজ্ঞরা। নতুন ভবন নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে জানা যায়, বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা হচ্ছে এ মাসের ৬ তারিখ সোমবার। সেখানে নতুন এই প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। একনেক সভার জন্য এই প্রকল্প সহ মোট ১৭টি প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছে। ভবনটি ২০২৯ সালের জুন মাসের মধ্যে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এজন্য মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ৬৪৯ কোটি টাকা। যদিও স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন, সচিবালয়ে এমনিতেই বেশি ভবন নির্মাণ হওয়ায় আশপাশের রাস্তায় গাড়ি পার্ক করতে হচ্ছে। তাই ভবন নির্মাণ করলে পার্কিংয়ের জন্য আলাদা ভবন করা উচিত। এ বিষয়ে জানতে চাইলে স্থপতি ইকবাল হাবিব বলেন, সচিবালয়ের চারপাশের রাস্তায় গাড়ি পার করা হচ্ছে। তাই ভবন নির্মাণ না করে বরং বিদ্যমানগুলো ভাঙা উচিত। মাস্টার প্ল্যান ছাড়া এমন অ্যাডহক বা সাময়িক ভিত্তিতে ভবন নির্মাণ করে রাষ্ট্রীয় অর্থের অপচয় থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে সচিবালয়ে অফিস স্পেস রয়েছে ৯,৯৯,৯৭২ বর্গফুট, কিন্তু অতিরিক্ত চাহিদা রয়েছে আরও ৬,৮০,০০০ বর্গফুটের। প্রস্তাবিত ভবনটি নির্মাণ করা হলে চাহিদার প্রায় ৪২% পূরণ করা যাবে। নতুন এই ভবনে সচিবালয়ের বাইরে থাকা বিভিন্ন অফিসকে জায়গা বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস.এম. শাকিল আক্তার বলেন, সচিবালয়ের ভবনগুলো পাকিস্তান আমলের। ৩-৪টি ভবনের বয়স ৬০ বছরেরও বেশি। ৬ মাত্রার ভূমিকম্পে এগুলো ধসে যাওয়ার ঝুঁকি রয়েছে, তাই নতুন ভবন করা হচ্ছে। পরবর্তী সময়ে আরও ২টি ভবন করতে পারলে পুরনো ভবন সব বাদ দেওয়া যাবে বলেন তিনি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।